বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। আপনারা জানেন, একটা দেশের উন্নয়ন সমগ্র জাতির সৌহার্দ্য, সম্প্রীতি এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার উপরে নির্ভর করে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। আজকে প্রায় 55 বছর শেষ হতে চলেছে। অথচ এত বিপুল এবং সম্ভাবনাময় জনশক্তির দেশ উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয় নাই। তার অন্যতম প্রধান কারণ ছিল বিভক্তি। বাংলাদেশের জনগণকে অতীতের সমস্ত সরকার, স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি, আওয়ামী লীগ, জামাত, বিএনপি, হিন্দু মুসলমান প্রভৃতি শ্রেণীতে ভাগ করে রেখেছে। মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের শক্তি, প্রগতিশীল সংরক্ষণবাদী শক্তি, নানান অভিধায় তাদেরকে অভিষিক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে কখনোই শান্তি এবং সমৃদ্ধি, ঐক্য, সহযোগিতা ভাব এবং সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করতে দেয় নাই। যে কারণে পাবলিক অর্গানাইজেশন থেকে শুরু করে প্রাইভেট অর্গানাইজেশন পর্যন্ত সর্বত্র এই বিভাজন চলেইছে, থামে নাই কোনো সময়ই। বরং দিন যত গেছে 1924 সালের আগ পর্যন্ত এই বিভাজন তত বেশি প্রখর হয়েছে। আমরা 24-এর গণ অভ্যুত্থানের পরে আশা করেছিলাম এই বিভাজন আস্তে আস্তে তিরোহিত হয়ে যাবে এবং জাতির সকল শ্রেণীর গোষ্ঠীর মানুষের মধ্যে, অঞ্চলের মানুষের মধ্যে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতির মন মানসিকতা গড়ে উঠবে এবং সবাই ঐক্যবদ্ধভাবে শুধুমাত্র বাংলাদেশি হিসেবে নিজেদেরকে পরিচয় দিয়ে দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা সে পরিবেশ এখনও লক্ষ্য করতে পারছি না। আবার সেই নয়া বিভাজনের নীতি কেন যেন আমাদেরকে বারবার মোকাবেলা করতে হচ্ছে, দেখতে হচ্ছে। আমরা এটা কখনোই চাই নাই। আমাদের এই ছোট্ট দেশে এত বিপুল জনশক্তি, এই শক্তির মধ্যে যদি বিভাজন আবার থাকে, তাহলে পরে দেশের উন্নয়নে আমরা অবদান রাখব কী করে? তাই আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, আপনি বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে আসুন এবং আমাদের সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে দেশের সামগ্রিক কল্যাণে আত্মনিয়োগ করার জন্যে উদ্বুদ্ধ করুন। আমাদের মধ্যে সকল রকমের ভেদাভেদ সব কিছু ভুলিয়ে দিন এবং এরকম মনোবৃত্তি যারা পোষণ করে তাদেরকে বরং কোণঠাসা করে ফেলুন, তাদেরকে হেয় প্রতিপন্ন করুন। সোশ্যাল মিডিয়াতে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে তাদেরকে বয়কট করুন। তাদের কোনো প্রোগ্রামে দাওয়াত দিবেন না যারা এরকম বিভ্রান্তি ছড়ায়। তাদের কোনো অনুষ্ঠানে যাবেন না। এরকম আমরা মনোবৃত্তি দেশের মানুষের মধ্যে আসুন গড়ে তুলি। তাহলেই কেবলমাত্র আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে পারব। বাংলাদেশ অফুরন্ত সম্ভাবনার দেশ। আমাদের যুব সমাজ বিশেষভাবে এই উন্নয়নের জন্যে এক পায়ে দাঁড়িয়ে আছে। তারা সুযোগ পেলেই দেশকে উন্নয়নের চূড়ান্ত শিখায় আরোহণ করতে সাহায্য করবে। আমরা আসুন এই সস্তা, অত্যন্ত উদ্যমী, প্রতিভাবান, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন এই জনশক্তিকে কাজে লাগাই এবং দেশের শান্তি এবং সমৃদ্ধি অর্জনে তাদের অবদানকে ব্যবহার করি। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।